দারুণ এক সম্ভাবনাময় ইনিংস শুরু করেছিলেন বিরাট কোহলি, কিন্তু তৃতীয় ওভারে থেমে যেতে হলো তাকে। হর্ষিত রানার উঁচু ফুল টাচ বলে তার হাতে ক্যাচ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার, কিন্তু কোমরের সামান্য উঁচুতে বল আসায় নো বলের দাবিতে তিনি রিভিউ নেন। কিছুক্ষণ পর টিভি আম্পায়ার মাইকেল গফ বলের উচ্চতাকে বৈধ বলে আউটের সিদ্ধান্ত জানান দেন। ক্ষোভে ফেটে পড়েন কোহলি। অনফিল্ড আম্পায়ারের দিকে তেড়ে ফুঁড়ে যান তিনি। নন স্ট্রাইকে থাকা ফাফ ডু প্লেসিসও অসন্তোষ ছিলেন। কলকাতার নাইট রাইডার্সের 222 রান তাড়া করতে নেমে কোহলির 7 বলে 18 রানের ইনিংসের ইতি ঘটে বিতর্কিত সিদ্ধান্তে। কোমরের সামান্য উঁচুতে বল থাকার পরও কেন নো বল না দিয়ে সেটাকে বৈধ ডেলিভারি দিল তা নিয়ে উঠেছে প্রশ্ন। কোহলি আউটের সময় নো বলের উচ্চতার নির্ধারণে ব্যবহার করা হয়েছে নতুন হকাই টেকনোলজি। এই প্রযুক্তি অনুযায়ী কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বল মাটি থেকে 0.92 মিটার উচ্চতায় তাকে অতিক্রম করত, কিন্তু কোহলির কোমরের উচ্চতা 1.04 মিটার। তার মানে ডানহাতি এই ব্যাটার ক্রিজে থাকলে বল তার কোমরের নিচ দিয়ে যেত, ওপর দিয়ে নয়। এই জন্য এটিকে বৈধ ডেলিভারি হিসাবে গণ্য করা হয়েছে। মানে ব্যাটার ক্রিজে থাকা অবস্থায় তার কোমরের চেয়ে বেশি উঁচুতে বল গেলেই কেবল নো বল ঘোষণা করা হবে, নয়তো সেটাকে বৈধ ডেলিভারি। বলের প্রজেক্ট ট্র্যাজেক্টরিতে দেখা গিয়েছে কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে তার কোমরের চেয়ে 0.12 মিটার নিচ দিয়ে বল যেত।